হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তার কারণ হচ্ছে আজ আমি একটু বেশি খুশি, বেশি মানে অনেক 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 খুশি। সেই খুশিটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। কেন আমি এত খুশি, সেই জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে, একটুকু স্কিপ করলে চলবে না। চলো ভিডিওটি শুরু করা যাক। আর যারা আজ আমার চ্যানেলে নতুন আছো তারা ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন ভিডিও দেখার জন্য। এত সুন্দর কেক আর থাম্বনেল দেখে বুঝেই গেছো, তাও তোমাদেরকে আমি জানিয়ে দিই, এই দিনটাই আমি এই সুন্দর পৃথিবীতে এসেছিলাম। সুন্দর মানুষদের সাথে আমার পরিচয় হয়েছে, সবার সাথে আমার পরিচয় হয়েছে। ইয়েস, আমার জন্মদিন। তো যারা যারা আমাকে এই দিনে উইশ করো তাদেরকে আমি জানাই অনেক 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 ধন্যবাদ। আর তোমরা যারা জানতে চেয়েছিলে আমি কেমন আছি তাদেরকে আমি জানিয়ে দিই, আমি অনেক ভালো আছি আর সুস্থ আছি। আর আজকে আমি সারাদিন কি করলাম সেইটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। সকাল সকাল তো মা একবার রুটি তরকারি ডিম সেদ্ধ দিয়ে দিল, সেটাই আমরা দুজনে মিলে খাচ্ছি। আর সারাদিন আমরা কি কি করব তার প্ল্যান করছি, মানে কিছুটা করে রাখছি যে আমরা এরপরে কি করব, এরপরে কি করব। তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো পুরো শেষ অবধি। আম নিচে থাকে না, যদি চুরি করতে যাই তাহলে কেউ বলো তো। আমার ভিডিও যারা আগে দেখেছে চুরি, আমের চুরি ভিডিও পাড়ার লোকও দেখেছে, মোটামুটি যাদের গাছ তারাও দেখেছে। এবার গেলে ধরে পেদাবে আমাদেরকে, তাই কি না বল? আমার ভিডিওটা তো সবাই দেখেছে যে আম চুরি করেছি। আরে ওটা ভিডিওর জন্য, আরে এটা তো এমনি আমাদের। ওটা ফোন নিয়ে যাবি কেন? ফোন নিয়ে যাবি না বুঝতে পারছো না, আমি আম চুরি ভিডিওটা তো কদিন আগে ছেড়েছি। ওই বাগান এবার যার আম গাছ সেও আমার ভিডিও দেখেছে। এবার পরের দিন বলো এই যে এই মেয়ে দুটো এসছে, এই আবার চুরি করতে এসছে। এবার কুড়িয়েও আনি আমরা, তাহলে ভাববে আমরা চুরি করতে এসছি। বলবি আমরা ওইসব করতে আসিনি, দেখতে এসছি। হ্যাঁ ওই আম গাছ দেখতে এসছে, অদ্ভুত এরা সব। ওই এর বাড়ি যেদিকে ওই বাগান বাড়ি, তারপর ওই গ্যারেজালার যেদিকে আম ক্ষেত করেছে ওইদিকে জানো না। আর তোমরা তো দেখলে বন্ধুরা যে কোথায় জন্মদিনের দিন ভালো ভালো খাবার নিয়ে ঘোরার জায়গা নিয়ে ডিসকাস করবে, তা না আমার মা পড়েছে সেই আম বাগানের আম নিয়ে। মা এখনও চাইছে আমি ওই আম বাগান থেকে আম এনে দিই আর আমার মা চাটনি করুক। কিন্তু মাকে আমি কতবার বোঝানোর চেষ্টা করছি, আগের দিন আম আমরা ঝেড়ে নিয়ে এসেছিলাম, মানে চুরি করে নিয়ে এসেছিলাম। মা বলছে না এবার যা আম কুড়িয়ে নিয়ে। কিন্তু মাকে আমি কী করে বোঝাবো? যারা যারা আমার আম চুরির ভিডিও দেখেছো তারা তো বুঝতে পারছো যে কেমন আমরা সেদিন তাড়া খেয়েছিলাম আর আমরা আম চুরিটা করেছি। তো মাকে তো সেটা দেখাতে পারছি না, বোঝাতে পারছি না। তা তোমরা যারা যারা এখনও আমার আম চুরির ভিডিওটা দেখোনি তারা শিগগিরই যাও আর ভিডিওটি দেখো, তাহলেই বুঝতে পারবে আমি কেন আমচুরি বলছি। চলো আমি খাওয়া দাওয়া কমপ্লিট করি, তোমরা আমার ভিডিওটি দেখতে থাকো। এবার আমি স্নান ধান করে একেবারে ফ্রেশ হয়ে গেছি। তার মাঝখানে একটু আমি ঘরে টুকটাক কাজ করেছি, যেটা না করলে নয়, কারণ মা নাহলে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। তো কাজ টাজ কমপ্লিট করে একেবারে আমি স্নান টান করে রেডি। এরপরে আমি ভিডিও শ্যুট করব, যেগুলো শুধু আমি একা না, আমার সাথে মামপ্রিয় থাকবে, যেটা তোমরা আমার ইউটিউবে ফেসবুকে আর ইনস্টাগ্রামে পেয়ে যাবে। আমি খুব তাড়াতাড়ি ওগুলো মানে আপলোড করে দেবো। এত গরম পড়ছে যে তোমাদের কি বলবো, সিরিয়াসলি বলছি, গরম তো কমছেই না, উল্টে বেড়েই যাচ্ছে। এদিকে দেখো, স্নানই করতে যায় না, কখন থেকে বলছে স্নান করতে যায় না। কাঁচা কাঁচা নিম্বুরা লাই হুমে, এটা আমাদের গাছের লেবু। তোমরা তো দেখতেই পেলে বন্ধুরা, আমার হাতে ছিল দুটো লেবু, যেটা আমাদের গাছের লেবু। চলো তোমাদের গাছটা দেখাই। আর দেখো এই জন্মদিনের দিন, তারপরে এই বাড়ির কাজ হচ্ছে, কার ভালো লাগে? তার উপরে বিভৎস গরম। সিরিয়াসলি আমার এক এক সময় মনে হয় কেন আমি এই গরমকালে জন্মগ্রহণ করলাম। আমি মাকে বলি মা কেন শীতকালে হলাম না। সত্যি শীতকালটা আমার সবচেয়ে প্রিয় কাল, আমার একদম ভালো লাগছে না। এই তোমাদের সাথে গল্প করতে করতে আমি আমাদের লেবু গাছের তলায় চলে এলাম। দেখো গাছের এবছর ফলন খুব কম, যার জন্য হালকা মানে অল্প একটা লেবু রয়েছে। আর কয়েক বছর আগে প্রচুর গাছে লেবু হয়েছিল, যেটা আমাদের আমরা প্লাস আমাদের আশেপাশে যত লোকজন আছে সবাই তো দু একটা করে নিয়েই যেত। আর ওই লেবুগুলো দেখতে পাচ্ছ কি ছোটো ছোটো লেবু, দেখো এই লেবু পাড়ছি আমি। আর এদিকে তো তোমাদের সাথে গল্প করতে করতে আমি তোমাদের বলতেই ভুলে গেছি আজ আমাদের বাড়ি কী কী রান্না হচ্ছে। না না আমি বলবো না, তোমাদের পুরো ডিরেক্ট আমি দেখাবো আমাদের কাছে কী কী রান্না হচ্ছে। চলো। আর এদিকে দেখো আমার মা তো একেবারে মাংস কষাচ্ছে। মা কি মাংস এটা? খাসির মাংস। আর এদিকে দেখো
সিরিয়াসলি বিনা মশলার রান্না। এ বাবা, বিনা মশলা নাকি মাংস রান্না হচ্ছে? সিরিয়াসলি তোমরা বলো। দেখো, মা তো আর পুরো রান্না কমপ্লিট করতে পারেনি, তাই জন্য আমি তোমাদের পুরোটা দেখাতে পারলাম না, কিন্তু আরও কিছু হয়েছে আমি মুখে বলে দিচ্ছি। ডাল হয়েছে, ভাজা হয়েছে, তারপরে হয়েছে চাটনি হয়েছে, পায়েসও হয়েছে। আর মাম্পি যখন আমাদের বাড়ি আসে না, তখন কিন্তু আমাদের আবদারের শেষ থাকে না। মাম্পি আম মাখা কর, মাম্পি এটা কর, মাম্পি ওটা মাখা কর, করতেই থাকি আমরা সবাই মিলে। ঠিক সেরকমই আজকেও আরও একটা জিনিস মাম্পি তৈরি করছে। চলো এবার তোমাদেরকে আমি সেটা দেখাই। গরমে স্পেশাল খাবার, তাই কি না? মাম্পি যখনই আসে হয় আম ঘষে, নাহলে শশা ঘষে। কিছু আর এদিকে দেখো, কেক কাটিংয়ের আগে আমি আর মাম কেমন মজা করছি। মাম তো অসাধারণ অ্যাক্টিং করছে। উফ উফ, ওর অ্যাক্টিং তো সিরিয়াসলি অসাধারণ, এক কথায় অসাধারণ। সবাই কী করে নিজের বার্থডের দিন সেজে গুজে তারপরে কেক কাটে, বাট আমার ক্ষেত্রে সম্পূর্ণ এটা উল্টো হয়েছিল, কারণ আমি জানতামই না কেক কাটিং হবে। আর অ্যাকচুয়ালি এই সমস্ত প্ল্যান করেছে মাম্পি। আর এই যে সুন্দর কেকটা তোমরা দেখলে আমি কাট করলাম, এটা কিন্তু মাম্পি নিজের হাতেই তৈরি করেছে। দেখো, কেক কাটা তো হয়েছে, আর জন্মদিনের দিন কাউকে কেক মাখাবো না, এটা তো হতেই পারে না। আমার বোন, ভাই, মাম্পি, এমনকি আমার দিদাকে পর্যন্ত আমি ছাড়িনি, প্রত্যেককে আমি কেক মাখিয়েছি। আর এদিকে দেখো, যে এত সুন্দর কেক বানিয়েছে সে তো কেক মাখতেই ভয় পাচ্ছে, আর আমি তাকে একটা নতুন স্টাইলে কেক মাখালাম। বল মাম, কেকটা কেমন? সুপার সুপার সুপার। এখন দাঁত দেখা তোর। তাহলে বন্ধুরা, আমার বার্থডে কেক কেমন হয়েছে তোমরা কমেন্ট সেকশানে জানাও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও। আর যারা আমার থেকে বড় আছো, মানে যারা আমার ভিডিওটি এখন দেখছো বড়রা, তারা আমাকে অনেক অনেক আশীর্বাদ করো, আমি যেন আমার পুরো পরিবার নিয়ে ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আর ছোটরা আমাকে ভালোবেসে আমার পাশে থেকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা।